হ্যালো গাইস, ওয়েলকাম টু দিউস ব্লগ। অ্যানাদার একটা নিউ ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো এই গরমে? আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। চলো আজকের ব্লগটা শুরু করি। পুচকুটাকে এখানে শুইয়ে ব্রাশ করাচ্ছিলাম। তারপর দেখো ছেলে এখানে বসে গেছে এখন বালিশ, ও নাকি আমার সাথে বালিশে কভার পরাবে চেষ্টা করে, আমিও করতে দিই। তার কারণ হচ্ছে বাচ্চাদের একটু কাজ করানো দরকার, তার কারণ হচ্ছে ওদের শেখানো দরকার। সবসময় কাজ না করে ওরাও এটা একটা অ্যাক্টিভিটি হয়ে যায় ওদের কাছে, একটা খেলার ছলে খেলার মতো করে ওরা এটাকে নেয়। তো আমি মনে করি ওই জন্য ছোটো ছোটো করে কাজ ওদেরকে দিয়েও করানো উচিত, যাতে ওরা একটু ঘরের কাজে নিজেকে নিযুক্ত করতে পারে এবং বড় হলে কি খানিক নিজের কাজটা নিজেই করতে পারে। যাই হোক, গল্প করতে করতে খুব গলাটা শুকিয়ে গেছিলো। তো সৌম্যকে আমি বললাম যে একটু লস্যি আনো, কারণ এত গরমে তাই জন্য লস্যি নিয়ে চলে এসেছে এবং এই লস্যিগুলো খেতে খুবই ভালো আমুলের। তো আমরা তিনজন মিলেই এই লস্যিগুলো ট্রাই করলাম আর একবার। আর ছেলে দেখাচ্ছে দেখো লিচি ড্রিঙ্ক, ওর জন্য লিচি ড্রিঙ্ক আনা হয়েছে। যদিও ও লস্যি খাবে কিন্তু তাও ওর জন্য লিচি ড্রিঙ্ক আনা হয়েছে যাতে পরে খেতে পারে। এখানে লস্যি ড্রিঙ্কটাও খুলতে পারছে না, দেখো লস্যিটাকে খোলার চেষ্টা করছে। তা আমিও চেষ্টা করলাম, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে খুলতে পারছিলাম না। লাস্টে সৌম্যই খুলে দিল, দেখো কি সুন্দর করে। খেয়ে বল কেমন, খেয়ে বল কেমন কেমন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই গরমে বোধহয় টক ডাল সবার প্রিয়, আর তা যদি হয় কাঁচা আম দিয়ে, তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা। যাই হোক, আমিও কিন্তু টক ডাল বানিয়ে ফেলেছিলাম গরম গরম, আর সেই ছবিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো এখানে রয়েছে আরও কিছুটা আম সেদ্ধ। সৌম্য ভীষণভাবে আমের চাটনি খেতে ভালোবাসে, তাই জন্য এটা দিয়ে চাটনি বানাবো। দুপুরবেলা খেতে বসে পড়েছি, রান্নাবান্না তো সবই সারা হয়ে গেছে। এখানে দেখো রয়েছে আলু পোস্ত, আর তা দিয়ে খাচ্ছি হচ্ছে টকের ডাল, টকের ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে ভাত খাচ্ছি। তার টকের ডাল আর আলু পোস্ত নিশ্চয়ই অনেক বাঙালিরই প্রিয় খাবার। সন্ধেবেলা একটু বেরিয়ে পড়লাম আমি, সৌম্য আর ছেলে মিলে। পুচকুটাকে অবভিয়াসলি বাড়িতে রেখে তিনজন মিলে যাচ্ছি। কয়েকটা ছোট ছোট কাজ আছে, সেগুলোকে সারবো এবং কোথায় যাচ্ছি সেটা তোমাদের জানাবো। একটা মেইন কাজের জন্যই বেরিয়েছি। এই দেখো আমি নিজেকে দেখাচ্ছি, যতটা পেরেছি ভিডিও নিয়েছি পেছনে বসে, গাড়ির পেছনে বসে। অবভিয়াসলি খুবই রিস্কি একটা ব্যাপার। যাই হোক, প্রথমেই চলে গেছিলাম আমরা গাছের দোকানে। সেখান থেকে এই কটা গাছ নিলাম আমার এই ঘরে রাখার জন্য, এবং শেষ করছি আইসক্রিম দিয়ে। আইসক্রিম নিশ্চয়ই সবার গরমকালে ভীষণ প্রিয়। ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা। টাটা।